নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্না বেঙ্গলি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো শাক দিয়ে ডাল। আমি ডাঁটা এবং পাতা দুটোই ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর আমি অন্যদিকে মুগ ডাল আর মসুরির ডাল আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে আমি 3টে সিটি মেরে নিয়েছি। ডালটা সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আর একটু নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এটা খুব বেশি পাতলা হবে না, একটু ঘনই হবে। এবার আমি একটু কাঁটা দিয়ে এটা ঘুটে নিচ্ছি, তাহলে ডালটা ভালো মাখো মাখো হবে। আর আপনারা যদি চান খালি মুগ ডাল দিয়ে করতে পারেন, তাহলে আপনারা মসুর ডাল দেবেন না। আমি মুগ ডালটা হালকা একটু ভেজে নিয়েছি। আর এখানে আমি একটা রাঙা আলু দিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। আর আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এবার আমি ওই শাকগুলো এর মধ্যে দিয়ে আমি একটা সিটি দেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এতে একটু সাদা তেল দিচ্ছি, আপনারা চাইলে সর্ষের তেল দিতে পারেন। তেলটা গরম হয়ে গেলে আমি এতে শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দেব। আপনারা চাইলে সাদা জিরেও দিতে পারেন। আমি এতে একটু রসুন ফোড়ন দেবো, তাই আমি এর মধ্যে কালো জিরে দিয়েছি। আর আপনারা যদি খালি মুগ ডাল দিয়ে করেন, তাহলে আপনারা শুধু সাদা জিরে এবং শুকনো লঙ্কা দেবেন। আমি এবার ফোড়নটা দিয়ে দিচ্ছি। এবার আমি একটু রসুন কুচিয়ে রেখেছি, এবার আমি এটা দিয়ে দেবো। রসুন থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি এই ডালটা এতে দিয়ে দিচ্ছি। এই ডালটা খুব বেশি পাতলা হবে না, আমি আগেই বলেছি। আর এটা আমার বাড়ির কুমড়ো শাক, খুব নরম এবং খুব খেতে ভালো। বাজারের শাক হলে একটু শক্ত হয়, কিন্তু এটা যেহেতু বাড়ির শাক, কোনো স্বাদ নেই, যেমন খেতে টেস্ট তেমন নরম। এবার ফোড়নটা একটু ফুটে আসলে আমি এতে একটু চিনি দিয়ে দেবো। আপনাদের এই রান্নাটি যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।